শরীর থেকেও আমরা নিয়েই যাই। এই যে আমি এত কথা বলছি বা চোখের পলক ফেলছি, যারা আমার কথা শুনছেন, আমাদের সেন্স অর্গান কাজ করছে, প্রত্যেকটার জন্য আমাদের এটিপি লাগে। দ্যাট মিনস আমাদের এনার্জি লাগে। এনার্জি তখনই আসবে যখন আমরা ঠিকঠাক সময় মতো শরীরকে ঠিকঠাক ফুয়েল বা এনার্জি দেব। এখন ফুয়েলটা কি? ফুয়েলটা হচ্ছে খাবার, মানে ফুড। আমাদের যা যা খাবার আমরা খাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের বডি ফুয়েল বা এনার্জি। এখন এর মেন ভূমিকা, যদি আমি বডি ফুয়েলের মেন ভূমিকা বলি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে, এবং দেখা যাবেও বলবো না, যেটা মেন হওয়া উচিত বা যেখান থেকে মেজর সোর্স অফ এনার্জি আসে, সেটা হচ্ছে দুটো জিনিস, দ্যাট ইজ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস। কার্বোহাইড্রেট এবং ফ্যাট ছাড়া কিন্তু আমরা বাঁচবো না, জাস্ট বাঁচবো না। প্রত্যেকটা মানুষের, মানে বিশেষ করে মেয়েদের দেখা যাবে বডি এক, হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আমরা বলে দিই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ অলসো রাইট। বাট কম কার্বোহাইড্রেট খাওয়ার জন্য ফ্যাটিগ, মাসেল টেন্ডারনেস, অতিরিক্ত টায়ার্ডনেস, লো এনার্জি ফিল হওয়া, একটা মুড সুইংস, কোনো কিছু ভালো না লাগা, যে হঠাৎ হঠাৎ মন ভালো নেই, শরীর ভালো নেই, ভালো লাগছে না, ডাউন লাগছে, ফ্যাটিগ লাগছে, এই প্রত্যেকটার কারণ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে খাবার থেকে কার্বোহাইড্রেট রিচ ফুডগুলোকে কমিয়ে দেওয়া।